কলকাতা লিগে গড়ের মাঠের অবস্থা নিয়ে নানা সময় নানাবিধ প্রশ্ন উঠছে। গড়ের মাঠে কিন্তু এই খেলাধুলো শুরু হয় একেবারে ভরা বর্ষা, এবং পরবর্তী সময়েও এই মরশুমেই, বর্ষার মরশুমেই কলকাতা লিগ শুরু হবে, এই শিডিউল থেকে কিন্তু বেরোবার কোনো উপায় নেই। সুতরাং তাহলে এই যে মাঠ সমস্যা, এর সমাধান কি? আমরা আজকে ঠিক এই প্রশ্নই রেখেছিলাম আইএফএ সচিব অনির্বাণ দত্তের কাছে। তিনি কিন্তু জানালেন মাঠ সংস্করণের বিষয়ে একটা প্রাথমিক বৈঠক তিনি ক্রীড়ামন্ত্রীর সাথে ইতিমধ্যেই সেরে ফেলেছেন। তিনি ঠিক এই বিষয়ে কি বলছেন, আলোচনা কতদূর এগিয়েছে বা ভবিষ্যতের পরিকল্পনা কি, তিনি ঠিক কি বললেন আপনারা শুনে নিন ইনসাইড স্পোর্টস বাংলার পর্দায়। একটা প্রশ্ন হচ্ছে যে এখন সবাই বলছে যে কলকাতা লিগটা উত্তর চব্বিশ পরগনা লিগ হয়ে গেছে, এটার আপনার কি ব্যাখ্যা? মানে সব ম্যাচই বাইরে বাইরে হয়ে গেছে। কলকাতায় মাঠ নেই, মাঠ না থাকলে কি করা উচিত আমাদের? আর ক্যালকাটা ফুটবল লিগটা কিন্তু প্রাইমারি সাপ্লাই লাইন অফ বেঙ্গল, এবং ফুটবলটা তো শুধু কলকাতায় সীমিত নয়। আজকে যখন কল্যাণীতে ডার্বি হয়েছে, আমরা কিন্তু দেখেছি যে ডার্বিতে স্টেডিয়াম কানায় কানায় ভর্তি ছিল, স্টেডিয়ামের বাইরে বহু মানুষ মাঠে ঢোকার জন্য ছটফট করছিল। আজকে ডুরান্ট চলছে, সেই জন্য মাঠ এনগেজ হয়ে রয়েছে। ইস্ট বেঙ্গল, মোহনবাগান, মোহামেডান তিনটে ক্লাবের কারোর মাঠ এখন অব্দি রেডি হয়নি। তাদেরকে আমরা বারবার কথা বলে যাচ্ছি যে মাঠ কবে রেডি হবে, আমরা কবে থেকে খেলা দিতে পারবো। ক্রীড়া মন্ত্রীও এই নিয়ে বলেছেন যে কলকাতা ময়দানে খেলা হওয়া উচিত। তো সেটা কিভাবে অ্যারেঞ্জ করা যাবে যদি মাঠ রেডি না থাকে? তো এটা গত বছরও তো হকি হয়েছে, কিন্তু গত বছর অনেক আগেই তিন প্রধানের মাঠে খেলা হয়েছিল। দেখুন, আমাদের কলকাতা লিগের একটা বড় চ্যালেঞ্জ হলো এখন লিগটা শুরু হয় ভরা বর্ষায়, কারণ জুন মাস থেকে ট্রান্সফার সিজন শুরু হয়। 31 মে একটা সেশন শেষ হয়, তারপর থেকে 9 জুন থেকে ট্রান্সফার উইন্ডো ওপেন হয়। তাহলে বর্ষাকালে যখন লিগ হয়, এই বছর যেরকম বর্ষা অনেক আগে শুরু হয়ে গেছে এবং প্রচুর বৃষ্টি হয়েছে, যার ফলে কোনো মাঠের কাজ সম্পূর্ণভাবে রেডি হয়নি। বাস্তবটাও তো দেখতে হবে। হকি মাঠ ছেড়ে যে তারপরে এরা মাঠের কাজে হাত দিয়েছে এবং মাঠ কমপ্লিট করতে পারেনি, যেহেতু এত জোরে বর্ষা শুরু হয়ে গেছিল। আমরা আশা করছি আগস্টের মধ্যে আমরা এই মাঠগুলোয় খেলা ফেলতে পারবো। না, সামনে বছরের জন্য কি এই যে যাতে তিন প্রধানের মাঠটা ঠিকঠাক ভাবে আগে পাওয়া যায়, এই জন্য হকি সংস্থা বা তিন প্রধান ক্লাব বা ক্রীড়ামন্ত্রী আপনারা কি আলোচনায় বসবেন? যাতে এই আমরা আলোচনা করে দেখব, কিন্তু এটাও বুঝতে হবে যে হকিও এখানে ডিপেন্ডেন্ট। হকির যদিও এখন আর্টিফিশিয়াল টার্ফ হয়েছে, ওরা অনেক ম্যাচই বাইরের মাঠে নিয়ে যেতে পারে। তিন প্রধানের মাঠ যদি আগে ওরা হাতে পায়, তাহলে হয়তো মাঠ রেডি করার ব্যাপারে ওরা হাত দিতে পারে। আজকেও আমার ক্রীড়ামন্ত্রীর সাথে কথা হয়েছে, আমরা এই বাইরের মাঠে নিয়ে আলোচনা করেছি এক প্রশ্ন, যে বাইরের মাঠগুলো যদি কোনোভাবে আমরা ঠিক করতে পারি যাতে সেখানে সুস্থভাবে খেলা চালানো যায়। আজকে আমরা কলকাতা মাঠের কথা বলি, কলকাতা ময়দানের মাঠে রোজ 3টে থেকে 4টে টিম এক একটা মাঠে প্র্যাকটিস করে, তারপরে সেই মাঠে ম্যাচ হয়। প্রিমিয়ারের টিম আপনি হাতে গুনে পাবেন যারা কলকাতা মাঠে প্র্যাকটিস করছে, তারা সবাই বাইরে বাইরে মাঠ ভাড়া করে নিয়ে মাঠে প্র্যাকটিস করছে। অন্য অন্য টিমরা কিন্তু সেই টাকার জন্য বা আর্থিক অসুবিধার জন্য কলকাতা মাঠেই আটকে রয়েছে, তারা কিন্তু এই কলকাতা মাঠেই প্র্যাকটিস করছে, আবার তারা এই মাঠ নিয়েই কমপ্লেন করছে। এই সমস্যা থেকে বেরোনোর কি রাস্তা আছে? এই প্রত্যেকটা মাঠের সারফেস নতুন করে প্রিপেয়ার করা দরকার। সেনাবাহিনী অ্যালাউ করবে? সেনাবাহিনীর থেকে পারমিশন নিতে হবে, যেটা আজকে আমি বলছিলাম যে আজকে আমার ক্রীড়ামন্ত্রীর সাথে এই মাঠ রিপেয়ার নিয়ে কথা হয়েছে, একটা প্রাথমিক আলোচনা হয়েছে, এরপরে আমরা আবার আলোচনায় বসবো। যদি মাঠের ঢালগুলো ঠিক করা যায় তাহলে হয়তো এইভাবে মাঠে জল জমে থাকবে না। তার জন্য মাঠে নতুন করে মাটি ফেলা দরকার, ঘাস তৈরি করা দরকার, এবং তার উপরে আরো একটা জিনিস মাথায় রাখতে হবে, এই প্রত্যেকটা মাঠ কিন্তু শেয়ার্ড মাঠ। মানে এই মাঠে হকি হচ্ছে, এই মাঠে ক্রিকেট হচ্ছে, এই মাঠে ফুটবল হচ্ছে। তার মানে আমরা যখন মাঠটা হাতে পাই তখন রিপেয়ার করার হার্ডলি টাইম থাকে, এবং আমরা মাঠটা পাই ভরা বর্ষায়। যদি এটাকে পুরোপুরি একটা কিছু ফাইনাল সলিউশনে পৌঁছানো যায়, কিছু মাঠও যদি আমরা ঠিক করতে পারি, যদি মাঠের সারফেসটা ঢাল ঠিক করা যায়, তাহলে অ্যাটলিস্ট এতটা জল দাঁড়াবে না, মাঠ এতটা কর্দমাক্ত হবে না। তাহলে তো আপনাকে সিএবির সাথেও বুঝতে হবে, সিএবি কি মাঠ ছাড়বে? শীতকালে তো ওদের ক্রিকেট আছে। সিএবির সময় না হলেও তারপরে করতে হবে।
বা হকির সাথে কথা বলে যদি আগে থেকে আমরা কয়েকটা মাঠ পেয়ে যাই, তাহলে আমরা সিজন শুরুর আগে সেই মাঠগুলোয় হাত দিতে পারি, সেই মাঠগুলোকে রেডি করার চেষ্টা করতে পারি, যাতে আমরা লিগ শুরুর সময় গিয়ে মাঠগুলোকে রেডি করে খেলা শুরু করতে পারি। হয়তো একটা সিজন কিছু টিম, বেশ কিছু ডিভিশনের ম্যাচ আমাদের বাইরের মাঠে করতে হবে এই মাঠগুলোকে রেডি করার জন্য, কিন্তু কোথাও না কোথাও তো মাঠগুলোকে রেডি করার একটা প্রশ্ন আসছে, নইলে তো এই মাঠ আর এই খেলা চলতেই থাকবে। এই মাঠ রিপেয়ারিং তো প্রচুর খরচা, সেই জন্যই ক্রীড়ামন্ত্রীর সামনে আমরা বসেছিলাম যে যদি কোনোভাবে আমাদের পাশে ক্রীড়া মন্ত্রক এসে দাঁড়ায় এই মাঠগুলো ঠিক করার জন্য।